শুক্রবার ভোটার এসআইআর নিয়ে আলোচনার জন্য একটি বৈঠক নিয়ে ভারতের নির্বাচন কমিশন এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব চলেছে, যেখানে নির্বাচন সংস্থা জানিয়েছে যে তারা কেবল 5 সদস্যের প্রতিনিধি দলকে অনুমতি দেবে। অন্যদিকে তৃণমূল 10 সদস্যের দলের দাবিতে আপোষ না করার ওপর জোর দিচ্ছে। তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় সংসদীয় দলের নেতা ডেরেক ও ব্রায়ান রবিবার নির্বাচন কমিশনকে চিঠি লিখে পশ্চিমবঙ্গের স্থল পরিস্থিতির বাস্তবতা যাচাই করার জন্য 10 জন সংসদ সদস্যের একটি প্রতিনিধি দলের জন্য অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন, যেখানে এসআইআর এর সাথে সম্পর্কিত 38 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার নির্বাচন কমিশন এই বলে প্রতিক্রিয়া জানায় যে তারা সর্বদা গঠনমূলক সংলাপ করার জন্য দলগুলির সাথে নিয়মিত আলাপ পরিচিতাকে স্বাগত জানায়, কিন্তু ইসিআই উপস্থিত 5 সদস্যের মধ্যে সীমাবদ্ধ রেখেছে, যা নিয়ে তৃণমূল প্রশ্ন তুলেছে। দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এক্স একটি পোস্টে বলেছেন, যদি @ECI SBEEP সত্যি স্বচ্ছ হয় তাহলে মাত্র 10 জন সংসদের মুখোমুখি হতে তারা কেন ভয় পাচ্ছে? খোলাখুলিভাবে সভা করুন। ইকাস্ট আইটি লাইভ দেখুন এবং AITC আপনার সামনে যে 5টি সরল বৈধ প্রশ্নের উত্তর দিন। নির্বাচন কমিশন কি তার স্বচ্ছতা প্রমাণ করতে ইচ্ছুক, নাকি এটি কেবল বন্ধ দরজার পিছনেই কাজ করে? আসন্ন সংসদ অধিবেশনে তৃণমূল এসআইআর এর ওপর মনোযোগ দেবে। বর্ষাকালীন অধিবেশনে সরকার ইসিআই নিয়ে আলোচনা করার জন্য বিরোধীদের দ্বারা দাখিল করা একাধিক নোটিশ প্রত্যাখ্যান করেছিল, দাবি করে যে এটি সাংবিধানিক সংস্থার কাজ সংসদ দ্বারা পর্যালোচনা করা যাবে না। দলের সূত্র জানিয়েছে যে তারা অতীতের নজির উল্লেখ করে নোটিশ দাখিল করেছে যখন এটি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।